সালামু আলাইকুম, কিতা খবর? সব ভালো আছেন নি? আশা করি সব ভালো আছেন। তো দেখতে পারা এখানে আজকে আমি শীতের আমন্ত্রণ জানাইব নাইকেল দিয়া পিঠা হইয়া। তো এখানে প্রথমে নাইকেল ভাঙি লাইছি। তো আমরা সিলেটে হলে নাইকেল হই বা নারকেল যে যেটাও হন একটু বলে আমরা নাইকেল হই। তো দেখতে পারা প্রথমে আমি নাইকেলটা ভাঙিয়ে এখানে কুরসি আনি রামগে। তো নাইকেল কুরসি তো আমি পারি না। আর দেখতে পারা মানে কত সময় আমি কিন্তু একটা টালি করতেছি, তো একটা টালি আরও হাফ টালি আমি করতেছি আর রান্না উঠে গেছি। তো দেখতে পারা এখানে আমি মানে 1.5 টালির মতো নাইকেল করতেছি, করছে নিয়ে আমার হয়ে গেছে। ওখানে আমি এটারে আনা তেলে আর কি এটারে হয় বিরান হরমো। তো দেখতে পারা আমি এখানে চুলার মাঝে লোয়ারি বোয়াইয়া লোয়ারির মাঝে দিলাইছি প্রথমে নাইকল 2টা তেজপাতা আর দিছি মুই কেন ও সব গুড় আর কি দিব আমি অল্প অল্প করে। তো দেখতে পারা আমি গুড় দিলাইছি তেজপাতা দিয়া এখন বালাটিকে লাড়ি সারি নিমু যতক্ষণ যত সময় আর কি পর্যন্ত এটার কালার চেঞ্জ না হয় আর ওলাহান লাল লাল কালার না হয় অত সময় পর্যন্ত কিন্তু লাড়তে হইব, নাইলে মুড়ো লাগে যাইব। তো দেখতে পারা আমি কিন্তু অনবরত লাড়লাম। তো ওলাহান লাড়তে লাড়তে এক সময় দেখবা যে সুন্দর একটা কালার আয়। তো সময় আর কি স্বাদ মতো লবণ দিয়া একটু মিষ্টির মাঝে একটু লবণ দিলে কিন্তু খাইতে ভালো লাগে আমার কাছে। তো একটু লবণ দিয়ে বালাটিকে লাইরে সাইরে নিয়েও দেখো কত সুন্দর কালার আইছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। ওখানে আমি লামাই লাইম। তো লামানি আমার প্রায় শেষ। ওখানে আমি কেন 2 বাটি ময়দা নিছি, নিয়ে এখানে দিব সয়াবিন তেল। তো সয়াবিন তেল দিয়ে স্বাদ মতো লবণ দিব দিয়ে বালাটিকে মাখাই। মার আগে যে নাইকল ভাঙ্গে আমি পানি রাখছি ও পানিটা দিয়া কিন্তু আমি ও খাইটা মাখাইম। তো নাইকলের পানি দিয়ে আর কি মাখাইলে আমার কাছে ভালো লাগে নাইকলটা পিঠাটা খাইতে। তো আমরা এটা হই আর কি ফব খেয়েও আবার খেয়েও কোন সমস্যা। তো যে যেটাও হই ওটাও ভালো। তো আমি ফব হই। তো এখানে আমি আজকে বানাইমু মিনি ফব। তো দেখতে পারা কত সুন্দর আমি একটা ডো বানাই নিছি। ওখানে মিটটার তাকে লেচি খাটমু ফাস্টার মতো মানে যে চাল্লা খানিও কোনো প্রবলেম নাই, বাট রুটি থেরা বেড়া হইলেও কিন্তু হইতো নাই। তো ওইখানে আমি কিন্তু সাইজ করে নিমু গ্লাস দিয়ে। তো দেখতে পারা আমি কেন বেলিলাম আস্তে আস্তে রুটি। তো দেখতে পারা কত সুন্দর আমার রুটিও আর কিন্তু ইলাখান সদ্দিন রুটিও হয় না। তো দেখতে পারা কত সুন্দর করে রুটি বেলমু। আর রুটিটা কিন্তু থাকবে আবার পাতলা, বেশি গাড়ি গুঁদা হইলে কিন্তু পিঠাটা খাইতে মজা লাগতো না, ক্রিপসি হইতো না আর কি। তো দেখতে পারা আমি এক এক করি না যে গ্লাস দিয়ে খাইতে রাখছি। তো জোর মাঝে আর কি দিলাইমু, খামিটার মাঝে দিলাইমু নারকেল দিয়া বালাটিকে এটাটার মুখটা আমি বন্ধ করি লাইমু। তো দেখতে পারা এক এক করে আমি কিন্তু প্রায় সবটি পিঠা বানাই লাইমু। তো ওলাখান পিঠা বানাইতে কিন্তু আমার যে ভালো লাগে আর আমি ওলাখান বানাইও সবসময়। ইলা বড় কাটনি দিন খাইটা ওলাখান কাটিয়া বানাইলে ছোটো ছোটো। তো ছোটো ছোটো হইলে আর কি সুবিধা হয়, এক কামড়ে বা এক কামড়ে একটা খাওয়া যায় আর খাইতে কিন্তু মজাও লাগে। আর খুব বাক্কা সময় কিন্তু ক্রিপসি থাকে বা নরম হয় না, ইলাখান কিছু নয়। আর ইলাখান বিরান হইরা আর ছোটো ছোটো হইরা কিন্তু ফ্রোজেন হইরা রাখা যায় আনা বিরান হইয়া। তো মেহমানতে আইলে আপনারা ওলাখান হইরা রাখতে পারেন না, মেহমানতে আইলে জাস্ট ফ্রিজ থেকে বা হইরা বিরান হইরা নিলে বা ঝামেলা কম থাকবো। আর খাইতে কিন্তু পিঠাটা অনেক মজা। আর আমার ফুয়ায় আর আমি তো ইতা পিঠা অনেকটা খাই। তো আমার ফুয়া পাক্কা কতদিন ধরে তার হইরা অতা পিঠা খাইতা। তো হইতে পারে না আর কি অত ছোটো পিঠা। তো হে একটা ডাকে আর কি ওইটা বলে ছোটো পিঠা। তো তার বাপেও অনেকটা মিনি পিঠা। তো দেখতে পারা কত সুন্দর করে আমি কিন্তু কেন মুখ গুনতা আটা দিই, যদি লাগে না আর কি তেলর লাগে তাইলে অল্প একটু পানি দিবা দিয়া বালাটিকে মুখটা বন্ধ করিয়া নিবা। তো দেখতে পারা আমি এক এক করি প্রায় সবটি পিঠা আপনার লাগে গপসপ করি বানাইয়া নিলাম। আর আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার লগে তারপর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। আর দেখতে পারে কেন আমার পিঠা প্রায় বানানি ওই যারও আর 2টা পিঠা আছে। কিন্তু আমি প্রচুর পিঠা বানাইছি, বানাই কিন্তু ফ্রোজেন হয়ে রাখছি। আর প্রায় 1 প্লেটের মতো পিঠা আমি আর কি বাজিয়া ওখানে আমরা খাইম। তো আমার পর কিন্তু খালি বারবার আমার তারা দিরা যে কোন সময় আমি বিরান করতাম কোন সময় তান খাইতা। তো আর কি গরিব মানুষ। তো পিঠাটা তান বাজিয়া এখন দিলাম। আর আমার কাছে যেহেতু তেল কম ওটার লাগে কি আমি অল্প পিঠা বাজমো আর সবটি ফ্রোজেন করে রাখিলাম, মেহমানতে তাইলে খাওয়াইমো আর কি। তো দেখতে পারেন আমি কেন কড়াই বইয়া কড়াইয়ের মাঝে পরিমাণ মতো দিলাম সয়াবিন তেল, মানে অল্প আর কি। তো প্রায় 1/2 লিটারের মতো তেল আছে, তো রান্না তো লাগবো।
তো তার লাগে তেল কমাইয়া দিছি দিয়া কিন্তু তেল কিন্তু বেশি দিয়া যদি খরণতে খাইতে কিন্তু পিঠাটা যে ভালো লাগে আর ক্রিপসি হয়। তো যাই হোক যত ফুটা পারছি আর কি অত ফুটাও দিছি। তো দেখতে পারা কত সুন্দর করে এক এক করে আমি এখানে সবগুলা পিঠা দিলাই মধ্যে উল্টাইয়া পাল্টাইয়া বাইজা নিম। আর আপনারা চেষ্টা করবা যে আগুনটা যাতে কম থাকে আর কি। আগুন যদি কম থাকে তে সুবিধা কিতা যে কম তেলে কম আগুনে হইব। আর কম আগুনে হইলে কিন্তু ধীরে ধীরে পিঠাটার ভিতর হইব, ভিতরে আর খাঁচা খাঁচা থাকতো না, খাঁচা খাঁচা ভাব থাকতো না। আর ক্রিপসি হইব আর আস্তে আস্তে কিন্তু লাল হইব, মানে কালারটা চেঞ্জ হইব, লাল হইব। আর যদি গরম তেলের মাঝে আপনারা ছাড়ি দিন তাইলে কিন্তু দেখবা মানে জ্বলি যায় বা কিতা পিঠাটার কালারটা চেঞ্জ হয়ে যায়, খালটি হয়ে যায় বা এক সাইড খালা থাকে এক সাইড লাল থাকে, ওলাখান আর কি হয়ে যায়। তো ওলাখান কিন্তু আস্তে আস্তে সময় নিয়ে বাজবা, সময় নিয়ে বাজলে সুবিধা আমি তো আপনারা হইয়েও দিলাম। তো দেখতে পারেন আমি একটা একটা করে পিঠা উল্টাইয়া পাল্টাইয়া দিলাম। তো ওলাখান উল্টাইয়া পাল্টাইয়া আপনারা দিবা আর উল্টাইয়া পাল্টাইয়া দিয়ে কিন্তু আপনারা পিঠাটা ভাজবা। তো দেখতে পারা আমার কিন্তু প্রায় ওই যারও পিঠাটা ভাজা। তো এক এক করে আমি যে এক ডালা পিঠা বানাইছি ওই এক ডালা পিঠা ভাজিলাম। তো এক ডালা পিঠা ভাজতে কিন্তু অনেকটা সময় আমার লাগছে, প্রায় পিঠাটা বানাইছি মনে হয় 1 ঘন্টা বা 1.5 ঘন্টা হইব। একলা হাতে তো করলে সময় তো লাগবো। তো একলা হাতে নিজে নাইকল করছো, বিয়াং করো, খাই করো, আছে না নি ঝামেলা, গুড় খাটো ওতা করো হতা করো। তো দেখতে পারো আমি এক এক করে সবটি তুলিয়া নিলাম গিনিয়া, কিন্তু এই তেলের মাঝে আমি আবার দিম পিঠা গুনতা, যে বাকি অবশিষ্ট পিঠা আছে ও পিঠা গুনতে দিম। তো একলা একাতে করলে আর কি লেট হয় বা সময় লাগে, ওটার লাগে কিন্তু আমি পিঠা সিরা করিও না, খাইও না। আর যেটা সহজে মানে শর্টকাটে করা যায় ওটাও আমি করি। আর এটা পিঠা বেশি করি না। আর এটা পিঠা কিন্তু গ্যাদারিং বেশি, আর খাইতে কিন্তু যে মজা, খাওয়া যায় কিন্তু 2 মিনিটে, জাস্ট মাত্র 2 মিনিট লাগে এক প্লেট পিঠা শেষ। তো ইত্যা করলে তো আর ওই তো নাই, খাওয়া তো লাগবো, করা তো লাগবো। যেহেতু আমার ফুয়ায় খাইতা হয়েছেন তাইলে তো কইরা খাওয়ানিও লাগবো। আর আমার ফুয়ায় কিন্তু অনেক পিঠা অনেক অনেক বালা পায়। তো পিঠা বালা পায় অনেক অনেক, তো অনেক কিতা কথা স্বাদ থাকলে যেমন মানুষ যখন সাধ্য নাই ওলা খানো আর কি। তো একটা আনাইলে আর একটা আনাইতাম পারি না, ওলা খান আর কি পড়ে গেছে। তো কিতা করবো, এরপরেও আমার ফুয়া খাইতা হয়েছেন একটা নাইকল, কিন্তু আমি বহুত কষ্ট করে ম্যানেজ করছি। প্রায় 50 টাকা দিয়ে একটা নাইকল কিনছি আর 70 টাকা দিয়ে ময়দা আনাইছি। তো দেখতে পারে একটা একটা করে আমার পিঠাটা সবটা বাজ হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে পিঠাটার ভিতরে। তো আজকের মতো সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।